মোহাম্মদ সোহেল রানা। সামিয়া ইসলাম রীতি, নীলুফা বেগম। বর্তমান যে সমাজ অস্থির পরিবেশ, দেখেন চারিদিকে এই যে টিকটকার, নাটক, সিনেমা মিলাইয়া বাচ্চাদের এই যে খাইতে গেলেও মোবাইল দিয়ে খাওয়ানো লাগে, সব কিছু মিলাইয়া যে একটা অসুস্থ পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণে এই সমস্যাগুলো হচ্ছে বা এর সমাধান কি? টিকটকে আমি একমত না। টিকটকে দেশটা একদম অরাজক করছে। যে টিকটক মানে বিনোদন ছিল, কিন্তু বিনোদনের মাঝখানে কিছু টিকটকার আছে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করে, তার টিকটকের মাঝখানে পড়ে না এগুলা। তা আমি মনে করি টিকটকটা বাংলাদেশে ব্যান করাটাই উচিত, ব্যান করাই উচিত। কারণ টিকটকের কারণে আমাদের ছেলে মেয়েরা ঠিকমতো মানুষ করা যায় না। ছেলেদের মেয়েদেরকে লেখাপড়ার দিক দিয়ে বলেন, সামাজিক দিক দিয়ে বলেন, পরিবেশ বলেন, সব কিছুতেই নষ্ট হইতেছে টিকটকে। নাটক সিনেমা দেখেও তো ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। যে নাটক হ্যাঁ, সিনেমা- নাটক সিনেমা দেখে বলতে কি, আগে তো যে নাটক সিনেমা পরিবেশটা ছিল তার সাথে হয়তো অনেক বেস্ট হয়েছে। আমি বলবো যে আরও বেস্ট করুক, সামাজিকভাবে একটা নাটক করার চেষ্টা করি। আমাদের সমাজ, আমি ফ্যামিলি নিয়ে যেহেতু দেখতে পারি, যেহেতু অনলাইনের যুগ, মোবাইল হাতে নিলে অনলাইনে সব কিছু পাওয়া যায়। আমি চাইবো যে অনলাইনে ছেলে মেয়েরা নাটক দেখুক বা আমরাও দেখি, কিন্তু এমন পরিবেশে নাটক তৈরি করুক যাতে আমরা সবাই মিলে দেখতে পারি ঘরে বসে। ছোটবেলায় বলতো যে নাটক সিনেমা দেখো, কিছু শিখতে পাবা, কিন্তু এখন কি আপনি আপনার মেয়েকে বললেন যে নাটক সিনেমা দেখো? না, আমি তো ওরা দেখতে না করি। না, কেন দেখতে না করেন? এখন যে নাটক সিনেমা একটু ব্যাখ্যা এগুলা দেন, তো হ্যাঁ। মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো না। হ্যাঁ, এগুলা তো মানে বাচ্চারা দেখলে বাচ্চারা আরো নষ্ট হয়ে যাইতেছে। কারণ বাচ্চাগো নিয়ে এগুলা দেখা, বাচ্চারা মানে এগুলো থেকে যত বিরত থাকে তত বাচ্চারা আর ভালো। এগুলো থাকলে তো বাচ্চাগুলো লেখাপড়া মানে কোনো কিছুই হইতেছে না। এগুলো তো মনে করেন এখন মানে নাটক সিনেমা যা করতেছে, এগুলো তো সবাই মিলে যে দেখবো আমরা, এরকম কোনো পরিবেশে মানে হইতেছে না। না, একা একা দেখলেও ছেলে মেয়ে নষ্ট হয়ে নষ্ট, যাচ্ছে। হ্যাঁ, আরো বেশি। মানে ঘরের টেলিভিশন চালানোটাই এখন মানে মুশকিল। বসনার পিতামাতা বলতো যে নাটক সিনেমা দেখো, কিছু শিখতে পারবা, আর এখন পিতামাতারা নিষেধ করে নাটক নিষেধ সিনেমা। করে, তার মানে কি সমাজ নষ্ট হওয়ার পিছনে এরাও দায়ী, তাই না? এরকমই ছেলে মেয়ে তো। নষ্ট হওয়ার পিছনে এরা দায়ী না? এই পরিচালক, প্রযোজক, নায়ক, নায়িকা, অভিনেতা, অভিনেত্রী সবাই দায়ী না? তারা খারাপ নাটক সিনেমা বানায়, সমাজকে কলুষিত করতেছে। হ্যাঁ, তাই তো। ছেলে মেয়েদের সবার হাতে মোবাইল। এখন আপনি যদি নিষেধও করেন, এখন তো মোবাইল, স্মার্টফোন সবার হাতে, তাই না? হ্যাঁ। পিতামাতা ছেলে মেয়েদের কিভাবে কন্ট্রোল করবে? কন্ট্রোল করার কোনো সিস্টেম আছে এই সিস্টেম যুগে? তো নাই। মোবাইল না দিলে বাচ্চারা আরো মনে করো খাওয়া দাওয়াই বন্ধ। হ্যাঁ, মোবাইল না দিলে কি বাচ্চারা খায়? এখন মোবাইল হাতে না দিলে মানে বাচ্চারা খাওয়া বন্ধ বন্ধ হয়ে যায়। কারণ মোবাইল ছাড়া এখন কিছুই বোঝে না। আর এই যে এখন যে মানে পরিবেশ, এই পরিবেশে বাচ্চা মানুষ করাটা মানে কষ্টকর। জানি না, হয়তো সবার ক্ষেত্রে এক নাও থাকতে পারে। অবশ্যই, অবশ্যই। তোমার আব্বু আম্মু যে এই কথাগুলো বললো আমাদের যে সমাজের, তোমার হাতে হয়তো স্মার্টফোন দেন নাই মনে হয়, না? না, এখনো দেন নাই। ভালো করছেন। এই যে স্মার্টফোন বা টিকটক বা এই যে নাটক সিনেমার কারণে যে তোমাদের বয়সী ছেলে মেয়েরাও দেখবা যে কোনো জায়গায় যাও টিকটক করে, দেখো না? এগুলো তো চলার পথে দেখা যায়, তাই না? বিভিন্ন পার্কে বা হ্যাঁ, আমার রাস্তাঘাটে। ক্লাসমেটও কয়েকজন করে। ওই যে ক্লাসমেট, আজকাল স্কুল কলেজেও টিকটক শুরু হয়ে গেছে। এই জিনিসটা আসলে কি খারাপ না? এই যে ছেলে মেয়ে, তুমি একটু বলো। হ্যাঁ, খারাপই। কারণ এগুলোর কারণে বাচ্চারা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তোমাদের এই যে ক্লাসে যেসব ছেলে মেয়েরা টিকটক করে, এদের চলাফেরা, আচার ব্যবহার একটু উগ্র উগ্র না? যারা হ্যাঁ। করে এগুলোর সাথে যারা জড়িত। হ্যাঁ, অনেক খারাপ ব্যবহার তাদের। আমি যতটুকু চেষ্টা করি আমার বাচ্চার হাতে কোনো অ্যান্ড্রয়েড ফোন আমরা দিই না, আর নিলেও আমি শাসন করার চেষ্টা করি, টিকটক থেকে বিরত রাখছি সবসময়। আমি সবসময় বলি যতক্ষণ হয়তো মোবাইল হাতে ভুলবশত নিলেও হয়তো একটু গেমস টেমস খেলে রেখে দেয়। আমি কোনো নেট জগতে ঢুকতে দিই না আমার বাচ্চা। নেট জগতে ঢুকাই তো যায় না, কারণ নেট জগতের যে পরিস্থিতি, এই জন্য আমি সবসময় বিরত রাখার চেষ্টা করি। আর আমি চাইবো যে আমার মতো সব বাপ মাই যে নলেজে যাওয়ার আগ পর্যন্ত যেন কোনো বাচ্চারাতে অ্যান্ড্রয়েড ফোন না দেয়, আমি এই রিকোয়েস্ট করবো সব পিতামাতার কাছে। তাহলে আমরা সমাজকে আজকে কি একটা মেসেজ দিচ্ছি আপনাদের মাধ্যমে? নাটক সিনেমা যারা পরিচালক, প্রযোজক বা নায়ক নায়িকা, আমরা যাদেরকে সেলিব্রিটি মনে করি, যাদেরকে ফলো করে লক্ষ লক্ষ মানুষ, সেই মানুষগুলোর তো সমাজের প্রতি কিছু দায়িত্ব আছে না? এখন তারা নাটক সিনেমার মাধ্যমেই দেখায় নায়ক সে নায়িকারে ইপটিজিং করে। এখন এই যে টিকটকার নামে যে ছেলেগুলো, ওরা কিন্তু ওই যে সিনেমার নাটকের নায়ক, নিজেদেরকে নায়ক ভাবে, যে নায়ক ইপটিজিং করে, আমি ওই বাস্তব জীবনে আর একটা মেয়েকে যাই ও ইপটিজিং করে। দেখা দেখি শেখে। এখন বর্তমান যুগে যে সেলিব্রিটি দু একজন হইতাছে, তারা তো নিজেরাই নাটক তৈরি করতেছে, করে নিজের ইচ্ছা মতো নাটক করতেছে। এখনকার নাটক আপনি দেখেন, কোনো একটা সামাজিক পরিবেশে নাটক করে না, ফ্যামিলির নাটক করে না, তারা নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বা মানে এই ধরনের একটা ধারাবাহিকতা, না পরিবার কেউ থাকে না, তারাই দুই তিনটা বন্ধু বান্ধব নিয়ে যে ওরা যেহেতু আবার সৃষ্টি করা, মানে যে একটা
মেয়েদের বা আকর্ষণ করার মতো যে একটা নাটক তৈরি করে, এই ধরনের নাটক তৈরি করে। তো আমি চাইবো না যে এই ধরনের নাটক আদি হলো বাংলাদেশে তৈরি না হোক, এগুলা বিষয়ে যেন কেয়ারফুল থাকুক সবাই, আমি এটাই চাইবো। অবশ্যই এই কারণে সব ছেলে মেয়ে সবাই নষ্ট হবে। এই যে নাটকের ভাষা, এখন যে ভাষাগুলো ইউজ করে নাটকে নায়ক নায়িকারা, নাটক সিনেমায় ভাষা ইউজ করবে বৈরী ভাষা, শুদ্ধ ভাষায় কথা বলবে। আর যদি কোনো আঞ্চলিক ভাষায় সে তৈরি করে নাটক, তাহলে সেই সাবজেক্টের উপরে একটা দুইটা নাটক হইতে পারে, তাই না? কিন্তু এখন যে ইউটিউব ফেসবুকে যে নাটকগুলো দেখা যায়, আপনার ভাষার কোনো তো মানে উল্টা পাল্টা আঞ্চলিক জগা খেসুরি মিলে জিলে যে কি, এবং যে ভাষার যে উচ্চারণ, গালা গালি আবিজাবি, এগুলো দেখে মেজাজ খারাপ হয় না আপনাদের? মেজাজ খারাপ হয়, যার ভালো লাগে সে দেখে, যার লাগে না সে দেখে না। হয়তো আমাদের ভালো লাগে না, আমরা দেখি না, বুঝছেন? মানে সবাই তো, সবার মন মানসিকতা তো এক না। অনেকজনের আছে ওইগুলো ভালো লাগতেছে দেখতেছে, তাছাড়া তো তাকে এত ভালো, এত ভিউ, মানে এত কিছু হইতো না। এটা তাদের একটা বিজনেস হয়ে গেছে, ধরতে গেলে বিজনেস না। এখন তারা এগুলো কইরা টাকা কামাইতেছে, টিকটক কইরা, নাটক কইরা, নিজেরা তৈরি করতেছে, টাকা কামাইতেছে। তো আমাদের ভালো লাগে না, আমরা দেখি না। হয়তো আমাদের মতো আর অনেকজনে আছে দেখে না। তো আমি তাদের বিষয়ে মানে বলবো, তারা মানে যেভাবে মানে ফ্যামিলি নিয়ে দেখা যায়, মানে ওরকম তারা করার চেষ্টা করুক, যেন উৎশৃঙ্খল কেউ না হয়। যারা সামাজিকভাবে করাটাই সবচেয়ে বেটার, মানে সবার ক্ষেত্রে। সমাজের প্রতি তো সবাই হ্যাঁ, দায়িত্ব থাকে। সবাই, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো।